আজ দশম শ্রেণীর গণিতের আরও একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 24-এর পূরককোণের ত্রিকোণমিতিক অনুপাতের অঙ্কগুলির সমস্যার সমাধান সহজভাবে শিখব। প্রয়োজনীয় সূত্রগুলি হল সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ সাইন থেকে যদি 90 থেকে থিটা কোণ বাদ দেওয়া হয় তাহলে কস আসবে। আবার কস অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সাইন থিটা ফিরে আসবে। ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এটা কট থিটা আসবে। কট অফ 90 ডিগ্রি মাইনাস থিটা এটা ট্যান থিটা আসবে। আর কোশেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেক থিটা, এবং লাস্ট সেক অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কোশেক থিটা। এই সূত্রগুলির সাহায্যে প্রথম অঙ্কটির সমাধানটা হবে এরকম। অঙ্কটা তোলার পর সাইন এবং কসের মধ্যে যে কোনো একটাকে আমরা চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব না, দেখো এখানে 52 ডিগ্রি যেটা রয়েছে সেই 52 ডিগ্রিটা 90 ডিগ্রি থেকে কত ডিগ্রি বাদ দিলে 52 ডিগ্রি হয় না, 90 থেকে 38 ডিগ্রি বাদ দিলে 52 ডিগ্রি হয়। অর্থাৎ পূরক কোণ কাকে বলে না, দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে। এবং সেই হিসেবে এই কস অফ 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা 52 ডিগ্রি আসছিল। এবার এই সূত্র থেকে এই মাত্র শিখলাম কস 90 ডিগ্রি মাইনাস থিটা, যদি থিটা ভাবি তাহলে এটা সাইন থিটা, অর্থাৎ সাইন 38 ডিগ্রি, উপর নিচে কাটাকাটি করে 1। দুইয়ের অঙ্কটাতেও কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি, 79 ডিগ্রিটাকে রেখে দিলাম কোসেকটা সহ, এবং সেক 11টাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। সেক 90 ডিগ্রি মানেই কোসেক আসবে, এবং 79 ডিগ্রি যেটা ছিল সেটা থিটা হিসাবে এলো, উপর নিচে কাটাকাটি করে 1। তিনের অঙ্কটা ক্ষেত্রেও তাই, ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। ট্যান 27টা রইল, কট 63টাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস 27 ডিগ্রি করা হলো। ট্যান 27 রইল, আর কট 90 মাইনাস থিটা করলেই ট্যান আসে, কট 90 হলে ট্যান আসে, আর থিটা এখানে রিপ্রেজেন্ট করছে 27 হিসেবে, 27 এলো, উপর নিচে কাটাকাটি করে 1। দুইয়ের অঙ্কটাতে প্রমাণ করতে বলেছে, এই যে দেখাই যে বললেই প্রমাণ করো, বামপক্ষ সমান 0, অর্থাৎ সাইন 6 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রিগুলো 0 প্রমাণ করতে হবে। এবং 5টা অঙ্ক এখানে দুইয়ের দিকে 5টা অঙ্কই কিন্তু বামপক্ষ থেকে ডান পক্ষে প্রমাণ করব। সেই মতো LHS লেফট হ্যান্ড সাইড বামপক্ষ লিখলাম, 66 ডিগ্রি 66 ডিগ্রিটাকে চেঞ্জ করে 90 মাইনাস 24 করলাম, এটা যেমন ছিল রইল। সাইন 90 মানেই কস আসবে, 24টা বসে গেল, আর পাশে কস 24 ডিগ্রি যেমন ছিল, কাটাকুটি করে 0। দুইয়ের অঙ্কটার ক্ষেত্রেও লেফট হ্যান্ড সাইড বাম পক্ষটা তোলা হয়েছে। এখন সমান দিয়ে কস স্কোয়ার 57 ডিগ্রিটাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস 33 ডিগ্রি করা হয়েছে, আর এটা যেমন ছিল লিখলাম, সমান এটা কস 90 এলেই সাইন আসে, স্কোয়ার ছিল বলে দিলাম 33 ডিগ্রি, প্লাস এটা যেমন ছিল রইল। এবার সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি, এটা মানেই হচ্ছে 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, এটাই ডান পক্ষ। তিনের অঙ্কটাতে বাম পক্ষটা লেখার পর 75টাকে চেঞ্জ করে 90 মাইনাস 15 করেছি, আর কস 90 এলেই সাইন আসে, এবং 15টা লেখা হলো। এই দিকটা যা আছে একই রকম রাখা হয়েছে, পাশাপাশি কাটাকাটি করে 0, এটি ডান পক্ষ। 5এর অঙ্কটাতেও তাই, 48টাকে পরিবর্তন করে 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি করা হয়েছে। ট্যান স্কোয়ার যেমন 42 ডিগ্রি ছিল রইল, এই কোসেক 90 এলেই সেক আসে, 42 থিটা হিসাবে এলো, ট্যান স্কোয়ার 42, তাহলে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 হয়, এটাই ডান পক্ষ। 5এর অঙ্কটা এটা লেখার পর এই 70টাকে পরিবর্তন করে 90 মাইনাস 20 করা হলো, সাইন 20 যেমন রইল প্লাস কস 20 ডিগ্রি যেমন আছে লিখলাম, আর কোসেক 70টাকে এই 70টাকে পরিবর্তন করে এইটার মতন করি 90 মাইনাস 20 করা হয়েছে। সেক 90 এলেই কোসেক হয়, থিটা হিসাবে 20 ডিগ্রি, পাশে যেমন সাইন 20 ছিল রইল, প্লাস কস 20 ডিগ্রি রইল, আর কোসেক 90 হলেই সেক আসে, এবং থিটা হিসেবে 20 ডিগ্রি এলো। এটা সাইন এবং কস পরস্পরের পূরক হয়ে, অর্থাৎ সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা হলে এখানে সাইন কস কোসেকের মান কেটে কাটাকুটি করে 1 এলো, এটাও তাই। কস আর সেক একটু দেখিয়ে দিই কেন হচ্ছে, কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা,
অর্থাৎ কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, এরকম পাশাপাশি গুণ হলে কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1। এর ক্ষেত্রেও তাই, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা করে এটা কাটার পাশাপাশি গুণ করে 1 আসছে, এটাও 1 আসছে, 1 1 2, এটাই ডান পক্ষ। পূরক কোণের প্রকৃত উদাহরণ হচ্ছে এইটা, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন অঙ্কটা কি ছিল দেখে নাও। আলফা প্লাস বিটা লিখতে পেরেছি শুধুমাত্র আলফা ও বিটা কোণ পরস্পর পূরক কোণ বলেছে বলে, অর্থাৎ এই তথ্যটা থেকে আমাদের এই তিনটে প্রমাণ করতে হবে। এখন বিটা সমান 90 ডিগ্রি মাইনাস আলফা করলাম। 3-এর একের অঙ্কটার ক্ষেত্রে অঙ্কটা লেখার পর সাইন স্কোয়ার আলফা যেমন রইল, সাইন স্কোয়ার বিটা, এই বিটাটাকে এখান থেকে পরিবর্তন করে এখানে লিখলাম 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস এটা সাইন 90 এলেই কস হয়, স্কোয়ার যেমন ছিল রইল, আলফা যেমন ছিল এলো। সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান 1, এটাই ডান পক্ষ। 3-এর 2-এরটাও তাই, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, কারণ আলফা বিটা একটু আগেই দেখালাম তোমাদের, এটা পূরক কোণ বলেছে বলে এখান থেকে আগেরটায় বিটা বের করেছিলাম, এখানটা আমাদের আলফা বের করলাম। কারণ আছে, কারণটা কি না, যে প্রমাণটা করতে বলেছে এখানে বিটার সংখ্যাটা সবচেয়ে বেশি, আলফাটা একবারই আছে, অর্থাৎ আমাদের একবার মাত্র পরিবর্তন করলেই অঙ্কটা প্রমাণ করা যাবে। সেই কারণে এলএইচএস অর্থাৎ লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ যা ছিল রেখেছি, ডান পক্ষটাকে তুললাম, এখানে আলফার কোণটাকে এটা যা ছিল লিখেছি, এগুলো যা পাশে ছিল রইল, আলফাটাকে পরিবর্তন করে এই মাত্র যেখানে ছিল আলফা সমান 90 ডিগ্রি মাইনাস বিটা সেটাকে এখানে পরিবর্তন করেছি লিখেছি। এবার কস বিটা যেমন ছিল রইল, কস 90 ডিগ্রি এলে এটা সাইন আসে, বিটাটা লিখলাম, আর পাশে 1 প্লাস সাইন বিটা যেমন ছিল রইল। এবার কস বিটা বাই সাইন বিটা, এটা 1 প্লাস সাইন বিটা, এটা ক্লিয়ার হয়েছে। এবার কস বিটা এবং সাইন বিটার সাথে এর গুণ হবে, প্রথমে এর সাথে এর যদি গুণ হয় তাহলে একের সাথে এটার গুণ করলে কস বিটা বাই সাইন বিটা এলো, প্লাস এবার এর সাথে এর গুণ হচ্ছে, অর্থাৎ সাইন বিটা ইন্টু এটা গুণ হচ্ছে, অর্থাৎ কস বিটা ইন্টু সাইন বিটা, সাইন বিটা কেটে গেছে, কস বিটা বাই সাইন বিটা, কস বাই সাইন এটা কট আলফা হয়, আর এটা কস একা রয়েছে, এটাই বামপক্ষটা ছিল, যে বামপক্ষটা এটাই ফিরে এলো, অর্থাৎ বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো। 3-এরটা ক্ষেত্রেও তাই, আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। এখান থেকে বিটাটা কেন বের করতে হলো, কারণ দেখো এখানে আলফা বিটাটা একবারই আছে, সেই কারণে সেক আলফা বাই কস আলফা রইল মাইনাস কট স্কোয়ার, এটা বিটাটাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস আলফা করলাম, সেক বাই কস এটা রইল, এটা কট 90 এলে এটা ট্যান আসে সূত্র থেকে, তাহলে সেক বাই কস অর্থাৎ 1 বাই কস হলে সেক হয়, তাহলে একটা সেক ছিল রইল, আর একটা 1 বাই কসের জন্য একটা সেক এলো, মাইনাস ট্যান স্কোয়ার আলফা, সেক দুবার গুণ করলে সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা, এটার মান 1 হয়, এটাই ডান পক্ষ প্রমাণিত। 4-এর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এখানে সাইন 17 ডিগ্রির মান এক্স বাই ওয়াই দেওয়া আছে, এইখান থেকে এইটা সমান বামপক্ষ সমান এটা প্রমাণ করতে হবে। এটা প্রদত্ত ছিল সাইন 17 সমান এক্স বাই ওয়াই, এখন কস 17 সমান রুটোবারের মধ্যে অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান রুটোবারের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ সাইন স্কোয়ার 17, রুটোবারের মধ্যে 1 মাইনাস, এইটার যদি স্কোয়ার করতে হয় সাইনের মাথায় স্কোয়ার দিলে এক্স এর মাথায় স্কোয়ার, ওয়াই এর মাথায় স্কোয়ার, ওই জন্য 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। রুটোবারের মধ্যে যদি লসাগু করা হয়, এটা ওয়াই স্কোয়ারের সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এর ওয়াই স্কোয়ারটা যা ছিল রইল। এবার রুটোবারের মধ্যে একা থাকলে তবে রুট থেকে বেরোয়, তাহলে ওয়াই নিজে একা বেরিয়ে এলো, আর রুটোবারের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এলো। এখন বাম পক্ষটা লেখা হয়েছে, সেক মানে হচ্ছে 1 বাই কস মাইনাস সাইন 73টাকে চেঞ্জ করে 90 মাইনাস 17 করা হলো, 1 বাই কস যেমন ছিল রইল, মাইনাস এটা সাইন 90 এলেই কস আসে, এটা থিটা হিসাবে 17 ডিগ্রি এলো। এবার 1 বাই কসের মানটা আমাদের ছিল আগে জানা, দেখে নাও, এই যে কস থিটার মানটা কস 17 ডিগ্রির মানটা এটা আমাদের বেরিয়েছে, যেহেতু 1 বাই সেজন্য ওয়াইটা উল্টে যাবে, তাই করা হয়েছে, যখন কসের মানটা লিখেছি উল্টে দিয়ে লিখেছি, মাইনাস কস 17 মানটা ডাইরেক্ট লেখা হয়েছে। এবার এই দুটো লসাগু, ওয়াইটা লিখলাম, এইটা পাশাপাশি রয়ে গেল। এবার যেহেতু এই দুটো লসাগুটা এইটা এসেছে, তাহলে এই কোনাকুনি গুণ হয়, ওয়াই স্কোয়ার মাইনাস এই দুটো রুটের গুণ করলে রুটটা মুক্ত হয়, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার কেটে গেছে, অনলি এক্স স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুটোবারের মধ্যে এটাই ডান পক্ষ প্রমাণিত। 5-এর অঙ্কটাতে সেক স্কোয়ার 12 মাইনাস ট্যান স্কোয়ার 78 ডিগ্রি, এটার মান 1 প্রমাণ করতে হবে। অঙ্কটা লেখা হয়েছে, সেক স্কোয়ার 12 যেমন ছিল রইল, মাইনাস 1 বাই ট্যানের জন্য এটা কট হয়, সেক স্কোয়ার 12 যেমন ছিল রইল, মাইনাস এটা
কট 78টাকে পরিবর্তন করে পূরক কোণের সূত্র অনুযায়ী 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি করা হয়েছে। এবার কট 90 এলেই ট্যান আসে আর 12টা থিটা হিসেবে এসেছে, আর 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটাই ডান পক্ষ প্রমাণিত। 6 অঙ্কটাতে এ ও বি কোণ দুটির মান 90 ডিগ্রির হলে অর্থাৎ পরস্পর পূরক কোণ হলে আমাদেরকে বামপক্ষ এইটা সমান ডান পক্ষ 6 স্কোয়ারে প্রমাণ করতে হবে। এই তথ্যটা থেকে বি কোণের মানটা বের করেছি 90 ডিগ্রি মাইনাসে। বাম পক্ষটা লেখার পর এখানে যেখানে বিটা ছিল এই বিটাকে পরিবর্তন করে 90 মাইনাস এ করা হয়েছে। এক যেমন ছিল রইল ট্যান এ বাই ট্যান 90 ডিগ্রি মাইনাসে, এটা ট্যান 90 এলেই কট হয়। এখন কট 1 বাই কট মানে ট্যান, অর্থাৎ ট্যান এটা যেমন ছিল রইল, আর 1 বাই কট মানে ট্যান এলো, 1টা যেমন ছিল রইল প্লাস ট্যান ট্যান গুণ করে ট্যান স্কোয়ারে, আর 1 প্লাস ট্যান স্কোয়ারে মানে হচ্ছে 6 স্কোয়ারে, এটি ডান পক্ষ প্রমাণিত। 7 অঙ্কটাতে কোসেক স্কোয়ার 22 কট স্কোয়ার 68 সমান এটা প্রমাণ করতে হবে। বাম পক্ষটা লেখা হয়েছে, এবার এই 68টাকে পরিবর্তন করে 90 মাইনাস 22 করা হয়েছে। আর কট 90 হলে ট্যান হয়, থিটা হিসেবে 22 এসছে। কোসেক সাইনের উল্টো, ওই জন্য 1 বাই সাইন স্কোয়ার লেখা হয়েছে। ট্যানটাও সাইন বাই কস, সেই জন্য স্কোয়ার আছে বলে সাইন স্কোয়ার 22 বাই কস স্কোয়ার 22 লেখা হয়েছে। কাটাকাটি করে শুধুমাত্র 1 বাই কস স্কোয়ার 22 রয়েছে, এর 1 বাই কস এটা সেক হয়, ওই জন্য সেক স্কোয়ার 22। এখন ডান পক্ষটা লেখার পর 22-এর মানটা যেমন ছিল রইল, সাইন স্কোয়ার 68 যেটা ছিল এটা পরিবর্তন করে 90 মাইনাস 22 করা হয়েছে, আর এটা কট স্কোয়ার 68টাকে পরিবর্তন করেও 90 মাইনাস 22 করা হয়েছে। এটা যেমন ছিল রইল, সাইন 90 এলেই কস হয়, আর কস থিটা এখানে 22 প্লাস কট 90 হলে ট্যান হয়, ওই জন্য 22 এসেছে। এবার সাইন স্কোয়ার 22 প্লাস কস স্কোয়ার 22 এই দুটোর জন্য 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এক হয়, আর ট্যান স্কোয়ার 22 যেমন ছিল রইল। আবার একটু আগে 1 প্লাস ট্যান স্কোয়ার 22 এটা 6 স্কোয়ার 22 হয়। তাহলে দেখো এটা বাম পক্ষ থেকে 6 স্কোয়ার 22 এসেছিল, এখন ডান পক্ষ 6 স্কোয়ার 22 এলো, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। 8 অঙ্কটাতে পি প্লাস কিউ 90 ডিগ্রি অর্থাৎ এই দুটো পরস্পর পূরক কোণ হলে আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। লক্ষ্য করো বাম পক্ষটাতে সবচেয়ে বেশি কিউ এর মানটা রয়েছে এবং পি এর মানটাও একই রয়েছে, যেন কিউটাকে আমরা নিয়ে এসেছি 90 ডিগ্রি মাইনাস পিটাকে এদিকে নিয়ে এসে, এখন যেখানে যেখানে কিউ রয়েছে সেইগুলোকে পরিবর্তন করে, এখানে কিউ ছিল 90 মাইনাস পি করেছি, এখানে কিউটা ছিল 90 মাইনাস পি করেছি, বাকি সাইন পি যেমন ছিল রইল। এখন সাইন পি যেমন ছিল রইল, এবার কস 90 সাইন হয়, পিটা এসে গেল, মাইনাস সাইন পি ছিল এলো, আর কস 90 এর জন্য পি আর থিটা হিসেবে পি এসেছে। এখন সাইন পি কাটাকাটি করে 1 এলো, আর এখানে সাইন দুটো পি গুণ করলে সাইন স্কোয়ার পি, আর রুটোবারের মধ্যে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কস পি, এটাই ডান পক্ষ প্রমাণিত। 9 অঙ্কটাতেও তাই, 12, 38, 52, 78, 60 এইভাবে লেখা আছে। এখন এটাকে প্রমাণ করতে হবে 1/√3। অঙ্কটাকে লেখার পর একটা জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে, এই 12-র সাথে 78 পরস্পর পূরক হয়, আর 38-এর সাথে 52 পরস্পর পূরক হয়, অর্থাৎ 12-র সাথে 78 যোগ করলে 90, 38-এর সাথে 52 যোগ করলে 90। তাই কট 12 ডিগ্রি ছিল এলো, এই কট 78টাকে এইটাকে পরিবর্তন করে এইখানে নিয়ে এসেছি, কট অফ 78 জায়গায় 90 মাইনাস 12, আর কট 38 ছিল লিখলাম, আর কট অফ 52 ডিগ্রি এই 52টাকে পরিবর্তন করে আমরা আবার 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি করেছি, আর এখানে কট 60 ডিগ্রি মান 1/√3 লিখেছি। কট 12 যেমন ছিল রইল, কট 90 এলে ট্যান হয়, ট্যান 12, কট 38 যেমন ছিল রইল, কট 90 এর জন্য ট্যান হয়, 38 এলো 1/√3, কট ট্যান মিলে 1, আবার কট ও ট্যান মিলে 1 এলো, আর 1/√3 যেমন ছিল রইল, অর্থাৎ আলটিমেট আমরা পেলাম 1/√3, যেটি ডান পক্ষ। 10 অঙ্কটায় ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস, এ ও বি ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস, বৃত্তের উপর সি যে কোনো একটি বিন্দু, সি বিন্দুটা আমি বৃত্তের উপর এখানে নিয়েছি। এরপর এই লাইনগুলো যোগ করতে বলেছে, বইটা দিকে দেখে নাও। দেওয়ার পর প্রমাণ করতে হবে আমাদের যে ট্যান কোণ এবিসি সমান কট কোণ এসিও, এই প্রমাণটা 10-এর 1-এর এই প্রমাণটা করতে হবে।
এই প্রমাণটা করার জন্য প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে এইটা একটা অর্ধবৃত্তস্থ কোণ। কোনটা না, এসিবি একটি অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ কোণ এসিবি 90 ডিগ্রি। আর এসিবিটা তৈরি হয়েছে দুটো কোণ মিলে, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা মিলে, এটাই লিখেছি, এই দুটো কোণ 90 ডিগ্রি। এখন এই ছোট ত্রিভুজটা ও বিসি ত্রিভুজটার এই বাহুটার সাথে এই বাহুটা সমান, কারণ দুটোই ব্যাসার্ধ বলে। দুটো বাহু সমান হলে এই কোণটার সাথে এই কোণটা সমান, অর্থাৎ কোণ ও বিসিও যা কোণ ও সিবিও তাই। আমি লিখেছি এখানে এই দুটো বাহু সমান বলে এই কোণটার সাথে এই কোণটা, অর্থাৎ এসিও যেমন ছিল রইল, আর বিসিও এটাকে চেঞ্জ করে সিও বি করলাম, কারণ এইখান থেকে কারণটা বললাম 90 ডিগ্রি। এবার এখন কোণ এ বি সি এই কোণটা মানে হচ্ছে সিবিও, যেহেতু আমি লিখে ফেলেছি সিবিও, এটা এই দুটো কোণের নাম আলাদা হলো, কোণটা দেখাচ্ছে একই। এটা সমান 90 ডিগ্রি মাইনাস এই দিক থেকে এটা নিয়ে এসছি এসিও। এখন বাম পক্ষটা ট্যান কোণ এবিসি সমান ট্যান এই এবিসিটাকে পরিবর্তন করলাম করে 90 ডিগ্রি মাইনাস কোণ এসিও, আর ট্যান 90 হলেই কট হয়, আর কোণ এসিওটা এলো। এটাই প্রমাণিত। দুইয়ের প্রমাণটার জন্য কোণ বিসিও এই কোণটা প্লাস কোণ এসিও এই কোণটা, এই দুটো কোণ অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইখান থেকে কোণ বিসিও সমান 90 ডিগ্রি মাইনাস এসিওটা এদিকে নিয়ে এলাম। তাহলে এবার এখন সাইন স্কোয়ার কোণ বিসিও সমান সাইন স্কোয়ার বিসিওটাকে সরিয়ে দিয়ে 90 ডিগ্রি মাইনাস এটা বসালাম, আর সাইন স্কোয়ার 90 এলেই কস হয়, স্কোয়ার আছে বলে স্কোয়ার পেল, আর কোণ এসিওটা এলো। বাম পক্ষটা লেখার পর এটা এই মাত্র পেলাম, সাইন স্কোয়ার বিসিও মানে হচ্ছে কস স্কোয়ার এসিও, আর সাইন স্কোয়ার এটা যেমন ছিল রইল। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়, এটাই বাম পক্ষ প্রমাণিত। তিনেরটা ক্ষেত্রেও কোণ সিএবি দেখে নাও, সিএবি এই কোণটা আর কোণ এবিসি এই কোণটা, এই দুটো কোণ আবার 90 ডিগ্রি, কারণ উপরে কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি হবে, কারণ একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 90 ডিগ্রি। অর্থাৎ কোণ সিএবি সমান 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। বাম পক্ষটা তোলা হয়েছে কোসেক স্কোয়ার, এটা এই সিএবি এটাকে পরিবর্তন করে 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি বসানো হলো, -1 যেমন ছিল রইল, আর কোসেক 90 এলেই সেক স্কোয়ার হয়, স্কোয়ারটা তো আছে বলে বসেছে কোণ এবিসি -1, আর সেক স্কোয়ারে যদি থিটা ভাবি, সেক স্কোয়ার থিটা -1 মিনস ট্যান স্কোয়ার থিটা, অর্থাৎ ট্যান স্কোয়ার কোণ এবিসি, এটাই ডান পক্ষ প্রমাণিত। 11 অঙ্কটাতে এবিসিডি একটি আয়তকার চিত্র অঙ্কন করতে বলেছে, অর্থাৎ আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে, এসি যুক্ত করার পর এই প্রমাণগুলো করতে বলেছে। এবিসিডি আয়তকার চিত্রটা অঙ্কন করেছি, এসি যোগ করেছি। এখন আয়তকার চিত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই কোণটা 90 ডিগ্রি, আর এই কোণটা এই দুটো কোণের সমষ্টি, অর্থাৎ কোণ এসিডি এসিবি এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি। এখান থেকে এসিডির কোণটা বের করলাম, এসিবিটাকে এদিকে নিয়ে এসে, এখন বাম পক্ষ ট্যান এসিডি সমান ট্যান এসিডিটাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস কোণ এসিবি করা হয়েছে, ট্যান 90 এলি কট হয়, এটা লিখলাম, এটাই ডান পক্ষ। দুইয়ের অঙ্কটার ক্ষেত্রে আবার এই দিকটার সাথে এই কোণ দুটো যোগ করে 90 ডিগ্রি হয়, এই যে এই দুটো কোণ যোগ করে 90 ডিগ্রি। এখান থেকে কোণ সিএডি মানটা বের করলাম, 90 ডিগ্রি মাইনাস এটা এদিকে নিয়ে এলাম। এখন বাম পক্ষ ট্যান স্কোয়ার সিএডি +1 এটা সমান ট্যান সিএডিটাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস এটা করলাম +1, তাহলে ট্যান 90 এলেই কট হয় এবং স্কোয়ার আছে বলে দিলাম, কোণ বিএসিটা এলো +1, আর কট স্কোয়ার থিটা +1 এটা কোসেক স্কোয়ার থিটা হয়, থিটা এখানে রিপ্রেজেন্ট করছে কোণ বিএসি হিসেবে, আর কোসেকটা সাইনের উল্টো, ওই জন্য 1/sin স্কোয়ার বিএসি, এটি ডান পক্ষ প্রমাণিত। এমসিইউ এর 1 ক্ষেত্রে এই অঙ্কটা এই চারটের মধ্যে কোনটা হবে দেখে নাও। আফরিনকে ধন্যবাদ এত সুন্দর ছক মেনটেন্স করার জন্য, এবং এমসিকিউ গুলো এই ছক মেনটেন্স করে করলে সবচেয়ে ভালো হয়। এখন দেখা যাক এই অঙ্কটা লেখার পর 43 এই 47টাকে পরিবর্তন করে 90 ডিগ্রি মাইনাস 43 ডিগ্রি করলাম, একই রকম ভাবে 47টাকে পরিবর্তন করে 90 মাইনাস 43 করলাম, 43টা রইল, আর cos 90 এটাকে পরিবর্তন করে সাইন এলো, সাইন 43
আর কস 43, আর সাইন 90টাকে আবার কস এলো 43, অর্থাৎ সাইন সাইন দুটো গুণ করে সাইন স্কোয়ার 43, এটা কস স্কোয়ার 43, এটা 1 হয়, অপশন বি। 2 অঙ্কটা এরকম দিয়েছে, এখান থেকে কি উত্তরটা হয় দেখো। যেহেতু 35 55 যোগ করে 90 হয়, 78 72 যোগ 12 যোগ করলেও 90 হয়, অর্থাৎ পুরোক্ষণ হিসেবে রয়েছে, তাই এখানে 55টাকে পরিবর্তন করে 90 মাইনাস 35 আর 78টাকে পরিবর্তন করে 90 মাইনাস 12 করেছি, এবং কটটাকে এটা ট্যান এলো, আর এখানে কটটা ট্যান এসছে, আগের গুলো যেমন ছিল রইলো, কাটাকাটি করে 1 + 1 = 2, অপশন সি। 3 অঙ্কটার ক্ষেত্রে কস অফ এইটা দেওয়া রয়েছে মাইনাস সাইনের অফ এটা দেওয়া রয়েছে, এইখান থেকে উত্তরটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অঙ্কটা লেখার পর কস অফ এটা যেমন ছিল রইল মাইনাস সাইন এটা 90 ডিগ্রি মাইনাস ইচ্ছা করে আমরা 40 ডিগ্রি প্লাস থিটা করেছি, কারণ আমাদের দেখতে হবে যেটা আমরা নতুন লিখেছি সেটার সাথে এটা মিল পাচ্ছি কিনা। লক্ষ্য করে দেখো, 90 থেকে 40 বাদ দিলে 50 হয়, আর প্লাস মাইনাসে মাইনাস থিটা, অর্থাৎ এইটাকে পুরোক্ষণের আকারে লিখেছি, অর্থাৎ এইটাকে শুধু সূত্রতে কস নিয়ে আসার মতো করে লেখা হয়েছে। এখন কি পাচ্ছি, কস অফ 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস এটা কস অফ 40 প্লাস থিটা, এটা কাটাকাটি করে 0, অপশন সি। 4 অঙ্কটাতে এটা সাইন অফ এইটা প্রমাণ করতে হবে 4টের মধ্যে কোনটা। আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 হয়, যেহেতু আমাদের এখানে প্রমাণ করতে বলেছে সাইন বি প্লাস সি বাই 2, এই জন্য বি প্লাস সিটাকে এদিকে রেখে এটাকে এদিকে নিয়ে আসলাম, প্রত্যেককে 2 দিয়ে ভাগ করলে 180/2 মানে 90, আর এটা a/2 আসছে। এখন সাইন বি প্লাস সি বাই 2 মানেই এই যে সাইন বি প্লাস সি বাই 2টাকে পরিবর্তন করে এখান থেকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস a/2 করা হলো, আর সাইন 90 এলে এটাকে কস a/2, অপশন বি। 5 অঙ্কটাতে এ বি পুরোক্ষণ, ট্যান এর মান এটা হলে বি এর মান কত। এখান থেকে a প্লাস বি এর থেকে a এর মান বের করা হয়েছে, ট্যান a সমান 3/4 দেওয়া রয়েছে বইতে, ট্যান এটাকে পরিবর্তন করে 90 মাইনাস বি সমান 3/4, তা ট্যান 90 হচ্ছে কট বিটা এলো সমান 3/4, অর্থাৎ মানটা একই রইল 3/4, অপশন এ। বি এর একেরটায় এই দুটোর মান সমান প্রমাণ করতে হবে সত্য না মিথ্যা। কস 54 ডিগ্রি সমান কস 90 থেকে 36 বাদ দিলে 54 হয়, আর কস 90 এলেই এটা সাইন আসে, সাইন 36, অর্থাৎ এই দুটোর মান সমান, তাই সত্য। আর পরের অঙ্কটার ক্ষেত্রে সাইন 12 মাইনাস কট 78 মানটা আমাদেরকে দেখতে হবে কত। সাইন 12টা রইল, আর 78 পরিবর্তন করে 90 মাইনাস 12 করা হয়েছে, আর কস 90 এলেই সাইন হয়, এই দুটো কাটাকাটি করে 0 হয়, অর্থাৎ এই মানটা মিথ্যা। বইতে প্রমাণ করতে বলেছিল এটা 1, তাই এটা মিথ্যা। সি এর 1 এই মানগুলোর সরলতম মানটা নির্ণয় করতে বলেছে। অঙ্কটা লেখার পর ট্যান 15 রইল, ট্যান 45 এর মান 1 আমরা জানি, লিখলাম ট্যান 60 ডিগ্রির মান √3, আর ট্যান 75টাকে পরিবর্তন করে 90 মাইনাস 15 করা হয়েছে। এখন 1 ইন্টু √3 মানে √3, ট্যান 15টা এখানে নিয়ে আসলাম, আর ট্যান 90 এলেই কট হয়, কট 15, আর ট্যান কট মিলে 1 হয়, অর্থাৎ এর মানটা √3, শূন্যস্থানে √3 বসবে। 2 অঙ্কটার ক্ষেত্রে এই যে মানটা দিয়েছিল তারও শূন্যস্থান চেয়েছে, সাইন 12 ছিল রইল, সেক 78টাকে, অর্থাৎ এর সাথে এর মিল আসছে, আর 18-র সাথে এর মিল আসছে, সেক 78টাকে পরিবর্তন করে 90 মাইনাস 12 করলাম, আর কস 18 যেমন ছিল রইল, আর কোশেক 72 এটাকে পরিবর্তন করে কোশেক 90 মাইনাস 18 করা হয়েছে। সাইন 12 এটা সেক 90 ছিল বলে কোশেক 12 হলো, কস 18 যেমন ছিল রইল, আর এখানে কোশেক 90 আছে বলে এটা সেক 18 করা হয়েছে। সাইনের সাথে কোশেক 1 হয়, কসের সাথে সেক 1 হয়, 1 গুণ করে 1, এটাই শূন্যস্থানে বসবে। সি এর 3-টা এ প্লাস বি এর মান 90 ডিগ্রি দেওয়া আছে, এখান থেকে এ সমান 90 মাইনাস বি করা হলো, সাইন এ সমান সাইন এটাকে পরিবর্তন করে 90 মাইনাস বি করলে সাইন 90 এর জন্য কস আর বিটা এলো, অর্থাৎ শূন্যস্থানটায় কস বি বসবে। 13-র 1-টায় সাইন অফ 10 থিটা ইজ ইকুয়াল টু কস অফ 8 থিটা দেওয়া আছে, এখান থেকে 10 থিটার মান যদি সূক্ষ্মকোণ হয় ট্যান 9 থিটার মান বের করতে বলেছে। সো আমরা প্রথমেই সাইন 10 থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা লিখলাম, সাইনটা রেখে দিয়েছি, আর কস এটাকে পরিবর্তন হয় 90 মাইনাস 8 থিটা করলাম। তাহলে দেখো, যদি এই থিটাটাকে ফিক্সড রাখতে হয় এবং কসেরটাকে সাইনে নিয়ে যেতে গেলে 90 থেকে বাদ দিতে হয়,
এবং দুই থেকে সাইন সাইন আউট হয়ে গেলে টেন থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা একদিকে নিয়ে আসলাম। 8 থিটাগুলো যোগ হয়ে 18 থিটা সমান 90, 18টা এখানে ভাগ হয়ে গেছে, 5 18 90, 5 ডিগ্রি। এখন tan 9 থিটা ইজ ইকুয়াল টু tan 9 ইন্টু 5, 5 9 tan 45 1, এটাই উত্তর। 13 দাগে দুয়েরটায় tan 4 থিটা প্লাস tan 6 থিটা যদি 1 হয়, এখান থেকে থিটার মান বের করতে হবে। অঙ্কটা লেখার পর tan 6 থিটা tan 4 থিটাটাকে এদিকে নিয়ে আসলাম, 1 বাই tan 4 থিটা। tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan হলে cot হয়, এই cot 4 থিটাটাকে চেঞ্জ করে tan অফ 90 মাইনাস 4 থিটা। ঠিক লিখলাম কেন বোঝবার জন্য তোমরা ব্যাকওয়ার্ড দেখে নেবে, যে tan 90 ডিগ্রি মানে cot 4 থিটাটা এসে গেল, অর্থাৎ ঠিক লিখেছি। এর দুই থেকে tan tan আউট হয়ে গেল। 6 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা, এইদিকে নিয়ে আসলাম। 6 4 10, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা সমান 9 ডিগ্রি, এটাই অ্যান্সার। 3 অঙ্কটাতে একটা সরল দিয়েছে, এর মান নির্ণয় করতে বলেছে। সরলের অঙ্কটা লেখার পর 63টাকে চেঞ্জ করে 90 মাইনাস 27 করেছি, বাকি যেগুলো রয়েছে রয়েছে। আর 3 এর 17টাকে যেমন ছিল রইল, আর এখানে 3 cos স্কোয়ার 73টাকে চেঞ্জ করে 90 মাইনাস 17 করেছি, আর মাইনাস 2 এখানে 2টা যেমন ছিল রইল, আর সাইন স্কোয়ার 90 মানে হচ্ছে cos স্কোয়ার 27 প্লাস 2 সাইন স্কোয়ার 27 প্লাস 1, 3 cos স্কোয়ার 17 যেমন ছিল রইল, প্লাস 3 cos 90 এলেই সাইন হয়, স্কোয়ার ছিল বলে দিলাম, মাইনাস 2। এই দুটো থেকে 2 কমন নিলে cos স্কোয়ার 27 প্লাস সাইন স্কোয়ার 27, পাশে পড়ে আছে প্লাস 1। এই দুটো থেকে 3 কমন নিলে cos স্কোয়ার 17 প্লাস সাইন স্কোয়ার 17 মাইনাস 2। এটা সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা 1 হয়, তাহলে এটা 2 ইন্টু 1, নিচেটাও তাই 3 ইন্টু 1, পাশে প্লাস 1 মাইনাস 2 যেমন ছিল রইল, ক্যালকুলেশন করে এটা 3 আসছে, এটাই উত্তর। 13 4টায় tan 1 tan 2 tan 3 করে করে tan 89 ডিগ্রি পর্যন্ত মান গুণ করে মানটা কত হবে বের করতে হবে। প্রথম লাইনটা লেখার পর tan 1 tan 2 tan 3 করে নিশ্চয়ই 44 45 46 পাবো 89 এর মাঝে, আবার ডট ডট করে এগিয়ে গিয়ে 89 এর আগে 87 88 89 পেলাম। এবার tan 1 2 3 এরকম করে ডট ডট করে এখানে মাঝে 3টে ডট আছে, 44 রইল, tan 45 এর মান 1, আর tan 46 যেটা ছিল সেটা tan 90 মাইনাস 44 করলাম, অর্থাৎ পুরো করে নিয়ে গেলাম। এরকম করে ডট ডট করতে করতে tan 87টাকে পরিবর্তন করে 90 মাইনাস 3, 88টাকে পরিবর্তন করে 90 মাইনাস 2, আর 89টাকে পরিবর্তন করে 90 মাইনাস 1 করলাম। tan 1 tan 2 tan 3 ডট ডট করে tan 44 ইন্টু 1, আর এটা tan 90 হলেই cot হয়, 44টা এলো। এখন আবার ডট ডট করে tan 90 এর জন্য cot 3, এটা cot 2, এটা cot 1, tan 1 cot 1 পাশাপাশি এলো, tan 2 cot 2 পাশাপাশি এলো। এরকম করতে করতে কত পর্যন্ত যাব না, tan 44 আর cot 44 পর্যন্ত এলো, আর ইন্টু যেমন ছিল 1 লিখলাম। এখন tan cot মিলে 1 হয়, অর্থাৎ এরকম করে 1 গুণ করতে করতে মোট 44টা পদ এবং পাশে 45তম পদের জন্য 1, অর্থাৎ 45টা 1 গুণ করে 1ই এলো, এটাই উত্তর। 5 অঙ্কটাতে sec 5a সমান cosec এটা দেয়া থাকলে a প্লাস 36 ডিগ্রি দেয়া থাকলে a এর মানটা বের করতে হবে। অঙ্কটা লেখার পর cosec sec ছিল cosec 90 ডিগ্রি মাইনাস 5a, কারণ ঠিক লিখেছেন, আবার ব্যাক করে দেখে নাও, cosec 90 এলে sec হয়, 5 এটা বসে গেল, অর্থাৎ ঠিক লেখা হয়েছে। আর cosec যেমন ছিল রইল, দুদিক থেকে cosec cosec আউট হয়ে গেল, 90 মাইনাস 5a ইজ ইকুয়াল টু a প্লাস 36, এদিকে নিয়ে আসা হয়েছে মাইনাস 5a মাইনাস a মাইনাস 6a আর মাইনাস 54, তাহলে দুদিক থেকে মাইনাস আউট করে দিলে a সমান 9 ডিগ্রি, অর্থাৎ এটাই উত্তর। ধন্যবাদ এই চ্যানেলের সাথে থাকার জন্য। কিপ ওয়াচিং।